হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে আনন্দের আর শেষ নাই। অনেক আনন্দিত, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আসলে কয়েকটা দিন আমি আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারিনি, তার মূল কারণটাই হচ্ছে ছাত্র আন্দোলন। আমি নিজেও একজন ছাত্র, আমি নিজেও ছাত্র আন্দোলনে যোগদান করছিলাম। দেশটার সংস্কারের কাজে আমিও নিয়োজিত হয়েছিলাম। অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমরা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা মনে করেন মাঠে নামছিলাম। অনেকেই আহত, অনেকে নিহত। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তবে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করুক, এবং যারা অসুস্থ তারা সুস্থ হোক, এবং যারা পঙ্গু হয়ে গেছে তাদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা হোক, যেখান থেকে সে একটা সহযোগিতা পায় প্রতি মাসে মাসে। এবং সবথেকে মজার বিষয়, আমাদের দেশের সরকার পদত্যাগ করছে। এখন আমরা অবশ্যই নতুন একটা সরকার চাই, অনেক ভালো একটা সরকার চাই, যে সরকার আমাদের পুরো দেশটার উন্নয়ন করুক, সাধারণ জনগণের পাশে থাকুক, খাবারের দাম কমায় দিক, জিনিসপত্রের দাম কমায় দিক। বিশেষ করে আমাদের যে গরু ছাগলের খাবারটার দাম যদি কমায় দেয় তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা কৃষক, প্রত্যেকটা দিনমজুর সকলে কিন্তু দিন শেষে সপ্তাহে একদিন হইলেও গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, খাইতে পারবে। এখন তো বলতে পারি যে সামান্য মুরগির ফিটেরও দাম অনেক, মুরগির খাবারের দাম অনেক, কবুতরের খাবারের দাম অনেক, প্রত্যেকটা প্রাণীর খাবারের দামই মনে করেন যে আগুন। তো আমার চাওয়া, একজন সাধারণ আমাদের দেশের আমি একজন নাগরিক হিসেবে আমার চাওয়া যে প্রত্যেকটা খাবারের দাম যেন কমে আসে, এবং আর থাকলো আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি ইত্যাদি, এগুলোর দামও তো মনে করেন আরও অনেক বেশি। সব কিছুর দাম যেন কমে আসে, এটাই হলো একটা আবদার। এরকম একটা ভালো একটা সরকারের প্রয়োজন, যে সরকার নিজের স্বার্থেও না বুঝে জনগণের স্বার্থে, জনগণের খুশিতে তার খুশি, জনগণকে না ঠকিয়ে জনগণের উপকার করে, এরকম একটা সরকার আমি চাই একজন ছাত্র হিসেবে। তো ভিউয়ার্স, গরু যে পালন করতেছি দেখতে পাচ্ছেন, দুইটা গরু আমার। তো দুই কোয়ালিটির, দুই বংশের গরু। একটা হচ্ছে শাহিওয়াল ক্রস, একটা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস। শাহিওয়াল ক্রস চেনার উপায় কি, এতে এরকম গলা কম্বল থাকবে, গায়ের রঙটা এরকম হবে বা অন্য রঙেরও হতে পারে। পাগুলো একটু তুলনামূলকভাবে মোটা হবে, মাথা ছোট হবে, চুট হবে, লাই থাকবে বা নাভি কম্বল যেটাই বলেন থাকবে। এই সব কিছু মিলায়ে একটা শাহিওয়াল গরুকে নির্ধারিত করা হয়। আমারটা ক্রস 50% শাহিওয়াল, এবং যেটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান ক্রস, আমি বললাম আর কি, এটা আমার ফ্রিজিয়ান ক্রস একটা ষাঁড়। এটাকে চেনার উপায়, এর কোনো নাভি নাই, থাকলেও ছোটো নাভি। এর পিঠ চওড়া, বুকটা মোটা, মাথা ছোট, পাগুলা মোটা। তো দুইটা গরু আমি পালন করতেছি। আর ভিউয়ার্স, আমার যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার কিন্তু আসলে ল্যাম্পি স্কিন রোগ হয়েছে। যদিও আমি চিকিৎসা মানে প্রদান করতেছি। আর বলেন নাই, ছাত্র আন্দোলনের ভিতরে তো পুলিশের যে গোলাগুলির সম্মুখীন হতে হয়েছে। প্রথম দিকে আমি আন্দোলনে যাইতাম না। প্রথম দিকে কী হয়েছে, আমার গরুটার অসুখ বেড়ে গেছিলো। তো আমি এখন টুকটাক ওষুধ কেনার জন্য আমি মনে করেন যে বের হয়েছিলাম। তো বের হয়েও কি লাভ, দৌড়ানি খাইছি। দৌড়ানি তো বোঝেনি কীরকম দৌড়ানি, এই সব আবল তাবল দৌড়ানি খায়াটায় মনে করেন যে, যাই হোক, খাবার আনছি, ওষুধপত্র আনছি। তো এখান থেকে বোঝা গেল যে আসল কথা, দুনিয়াটা মনে করেন যে অনেক ভয়াবহ হয়ে গেছে। আর বর্তমানে এখন আমাদের দেশে যেহেতু সরকার পদত্যাগ করছে, এখন আসলে উচিত না যে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ বলেন, আমাদের দেশের সম্পদ যেগুলো, এগুলাকে লুটপাট করে নিজের বাসায় নিয়ে আসা। এটা কিন্তু আমাদের দেশের ক্ষতি। এতে করে কিন্তু সামনে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। যেমন ধরে নেন, কোটি কোটি টাকার যদি ক্ষতি আপনারা যদি করেন, তো এই ক্ষতিগুলো তো আমাদের দেশের নাগরিকের পকেট থেকেই টাকা যাবে, সেই টাকা দিয়ে কিন্তু ক্ষতিগুলো পূরণ করা হবে। তো আসল কথা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে যা করছেন করে ফেলছেন, যখন আত্মধারা দেবেন না। আর যাই হোক, আর করেন না। সকলে এখন ভালো কিছু করার ট্রাই করেন, বিশেষ করে গরুর সেক্টর।
গরুর সেক্টর কিন্তু অনেক লাভজনক একটা সেক্টর। আর মজার বিষয় হচ্ছে 5 আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের মধ্যে একটা দিন হয়ে গেল স্বাধীন, আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আসল কথা আনন্দের শেষ নাই, এত বেশি আনন্দিত হয়েছি, এত বেশি খুশি হয়েছি যেটা আসল কথা বলে বোঝাতে পারবো না। এখন আশা করি যে গরুর খাবারের দামটা কমে যাবে, আশা করি, মানে নিরাশা করবে না। আমার বিশ্বাস গরুর খাবারের দাম কমে যাবে, আর গরুর খাবারের দাম কমলে গরুর দামও কমে যাবে এবং তাহলে গরু পালন করে একটা শান্তি পাওয়া যাবে। অনেকগুলো খাবার কিনে নিয়ে এসে রেখে দিলাম, সেই খাবারগুলো আস্তে আস্তে খাওয়ালাম, খরচও কম হইলো, লাভও 2 টাকা কম হোক, কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে আপনারা কয়টা গরু দিয়ে গরুর খামারটা চালু করতে চাচ্ছেন, এটা হলো কথা। সাপোজ আপনার গোয়ালে, আপনার একটা গোয়াল আছে, গোয়ালে 10টা গরু পালন করার মতন জায়গা আছে। আপনি একজন নতুন খামারে, আপনি কি করবেন, আপনি 2টা ছোট গরু কিনে নিয়ে আসবেন বা মাঝারি সাইজে 2টা গরু কিনে নিয়ে আসবেন, সেটাকে 3 থেকে 6 মাস পালার চেষ্টা করবেন এবং খাবারের শিডিউলটা আপনার এলাকায় যে খাবারের দাম কম সেই খাবারটা দিয়ে ট্রাই করবেন এবং যে খাবারটা খাওয়ালে আসল কথা উন্নতি হবে সেই খাবারটা খাওয়াবেন। এরকমভাবে যদি গরু পালেন, 2টা গরু দিয়ে যখন আপনি গরু পালন করা শিখে যাবেন, তারপর আস্তে আস্তে 4টা গরু কিনবেন। 4টা থেকে তারপরে যখন আপনি পুরোপুরি একজন গরু পালক হয়ে গেলেন, শিখতে পারলেন, বুঝতে পারলেন, তখন আপনি 10টা করে গরু কিনবেন। 10টা করে গরুকে 3 ভাগে বিভক্ত করবেন। কিছু গরু 3 মাস পরে সেল করার গরু, কিছু গরু 5 মাস পরে সেল করার, বা কিছু গরু 1 বছর পরে সেল করার। মনে করেন যে একটা শিডিউল অনুযায়ী আপনি 3 ভাগে বিভক্ত করলেন। সিজনাল হিসাবে আপনি কোন সিজনে কোনটাকে সেল করবেন সেই হিসেবে আর কি যাচাই করলেন, কিংবা আপনি 3 মাস পর পরই বিক্রি করলেন। আপনি ধরে নেন 10টা করে গরু কিনলেন মাঝারি সাইজের, বা 2 দাঁতালা 10টা গরু কিনলেন ক্রস জাতের হাড্ডি দেখে। আপনি 10টা গরুকে আল্লাহর রহমতে খাওয়ায় পড়ায় তৈরি করে নিলেন, নিয়ে মনে করেন যে 3 মাস কিংবা 4 মাস পরে বিক্রি করার আগে ডায়েরি বের করে হিসাব করলেন আপনার টোটালি খরচ হলে এত লক্ষ টাকা। এখন আপনি সেই হিসাবে কত টাকা লাভ করে বিক্রি করলে আপনার আয় উন্নতি হবে সেই হিসেবে বিবেচনা করে আপনারা কিন্তু চাইলে কিন্তু সামনের পথে এগোতে পারবেন। কিন্তু হ্যাঁ, গরুর সেক্টর কিন্তু সহজ না, গরুর সেক্টর অনেক কঠিন একটা সেক্টর। এখানে ব্রেনও থাকতে হবে, তারপরে শরীরে জোরও থাকতে হবে, আর ঘৃণা করা যাবে না। এই যে আমার গরু যে ল্যাম্পি স্কিন রোগটা হয়েছে ভাই, এটা কিন্তু বলতে পারেন অনেকে দেখে বমি করে দিবেন। মানে ধরে নেন ঘা তো বোঝেন, একটা মানুষের শরীরে যেরকম ঘা হয়তো কুকুর দেখেনি, রাস্তাঘাটে কিছু কুকুর চোখে পড়ে যে গোল গোল গর্ত হয়ে আছে এবং গর্তের মধ্যে পোকা কিলবিল কিলবিল করতেছে, তো কিছুটা এইরকম আর কি। মনে করেন যে এদের শরীরে পোকা হয়, কিন্তু সর্বপ্রথম এদের শরীরে গোটা গোটা হয়, গোটা গোটা হওয়ার পর সেটা পচন ধরে ফেটে যায়, ফাটার পরে সেখানে ঢোর হয়, সেই ঢোরের মধ্যে মাছি এসে বাজনা দেয়, তারপরে কিন্তু সেখানে পোকামাকড়ের কিন্তু একটা আবির্ভাব ঘটে, যার ফলে কিন্তু বিচ্ছিরি একটা পচা দুর্গন্ধ বের হয় এবং সেই গন্ধটা সহ্য করার ক্ষমতা কিন্তু যার তার নাই। তো যাদের আসল কথা ঘৃণাপিত তো সবারই আছে, যাদের আসল কথা এই পশু পাখির প্রতি ভালোবাসা আছে তারা এই সেক্টরে আসবেন। দয়া করে কেউ টাইম পাসের জন্য কিনে নিয়ে আসে কষ্ট দিবেন না। এমনও হতে পারে সুস্থ গরু নিয়ে আসলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এখন ট্রিটমেন্ট না করলে মারা যাবে, বিক্রি করে দাম পাবেন না। এখন আপনারা ট্রিটমেন্ট ছাড়া বিক্রি করে দিয়ে লস করে বিক্রি করে যদি বলেন যে আপনি লস খাইছেন, আপনার দোষ, আপনার গরু পালবেন না, তাহলে এটা হলো সম্পূর্ণ আপনারই ভুল, আপনার লস। এই জন্য হলো করা কথা যে আপনারা যদি গরু পালেন তাহলে খুব সাবধানে গরু পালবেন। এই জন্য ভেবেচিন্তে কাজ করবেন। যেমন আমার কোনো রকমের মানে ঘৃণাপিত আছে, কিন্তু এদের দিয়ে কোনো ঘৃণা লাগে না। এদের রোগ হয়েছে, চিকিৎসা তো করতেই হবে, যত্ন তো করতেই হবে। আমি এমনও সময় গেছে যে গরুর মনে করেন যে বিভিন্ন জায়গাতে পোকা দিছে, সেই পোকাগুলোকে আমি একটা মানে ড্রপের মাধ্যমে সেই পোকাগুলোকে আমি একদম মানে ঠিকানা পথে পৌঁছায় দিছি, মানে মারা গেছে। এবং বর্তমানে গরুর শরীরে কিন্তু যে যতগুলো ল্যাম্পি আছে সেগুলো কিন্তু শুকায় যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু পড়ে যাচ্ছে। তো এটা আসলে খুব ভালো একটা নিউজ যে ল্যাম্পি যখন হওয়ার পর যখন শুকে যখন পড়ে যায় তখন কিন্তু গরুটা সুস্থতার দিকে, তো মানে সুস্থর চৌরাস্তায় পৌঁছা যায় এবং গরুটা সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ আর কিন্তু পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নাই। গরুটা যখন একবার সুস্থ হয়ে যাবে তখন কিন্তু জিঙ্ক ভিটামিনটা যখন দিব আমি
1-1.5 মাস পর পর জিঙ্ক খাওয়াবো। একটু জিঙ্ক বেশি খাওয়াতে হবে, কারণ কি এর শরীরের লোমগুলোকে আমার আবার ব্যাক আনতে হবে, মানে ফেরত আনতে হবে। এর শরীরে যত জায়গার লোম পড়ে গেছে, চামড়া সব উঠে গেছে, সেগুলো লোমকে আবার আমার ব্যাক করাতে হবে। সময় লাগবে, কিন্তু এমন না যে এর পুরো শরীরের চামড়া সব নষ্ট হয়ে যাবে, মোটেও না। আসল কথা, যদি সময় নিয়ে যদি পালন করতে পারি তাহলে অবশ্যই গরু আমার আবার আগের থেকে অনেক সুন্দর একটা লুক পাবে। আমি তো গরুটাকে যখন কিনে নিয়ে আসছিলাম, আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা গরু ছিল, এখনও সুন্দর আছে, আরও সামনে সুন্দরই হবে, আল্লাহ ভরসা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি সংক্ষিপ্ত রাখলাম। আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।